লেখান আমাদের দর্শকরা অনেকে লিখেছেন গ্রাহকের সঙ্গে একমত হয়ে ফয়সাল হাজীগণ তিনি লিখছেন রবীন্দ্রনাথ মানবতাবাদে বিশ্বাস করতেন, শাওন আব্রাহাম লিখছেন। কিন্তু আবার অনেক দর্শক, আমি জানি না যে আজকে এই আলোচনার সুযোগ আছে কিনা, কিন্তু ওসমান গনি নামে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে রবীন্দ্রনাথ নাকি ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকালীন সময়ে বিরোধিতা করেছিলেন। সেটা তারা প্রমাণ দিলে ভালো করবেন, কিন্তু একটা কথা পরিষ্কার, রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন নামক জায়গায় করেছিলেন সেটা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাচক্র একই সময় হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত বিরোধিতা করেছিল ইংরেজ সরকার, এটা মনে করতে হবে। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1912 সনে বঙ্গভঙ্গ রদ করার সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করব। এই জন্য প্রত্যেক বছরের তৎকালীন টাকায় 5 লক্ষ টাকা করে জমা হতো, এবং এইভাবে 8-10 বছর জমা হয় অনেক লক্ষ, 50 লক্ষেরও বেশি টাকা জমা হয়েছিল। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শেষ পর্যন্ত দেননি, তৎকালীন শিক্ষামন্ত্রী এটা অ্যাপ্রোপ্রিয়েট করেছিলেন। এইটা একটা কাহিনী আছে। রমেশচন্দ্র মজুমদার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ছিলেন, জগন্নাথলের প্রভোস্ট ছিলেন, অন্য কাজ করেছেন, তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, বইটা বেরিয়েছে 1977-78 সনে কলকাতায়, জীবনের স্মৃতিদ্বীপে। ওখানে তিনি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নন, স্যার আশুতোষ মুখার্জি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন 1925-এর আগে, মৃত্যুর আগে, তিনি দেখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একটা অসুবিধা। একটা উদাহরণ দিই আমি, যে তৎকালে প্রবেশিকা পরীক্ষা বিশ্ববিদ্যালয় পরিচালনা করতো, হ্যাঁ এসএসসি কে তখন প্রবেশিকা বলতো, ম্যাট্রিকুলেশন কে এন্ট্রান্স বলতো। সেই পরীক্ষায় কলেজগুলো অধিভুক্ত থাকতো কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন শিক্ষা বোর্ড হয়নি, এটা মনে রাখতে হবে। শুধু ঢাকায় যদি বিশ্ববিদ্যালয় হয়, সে যদি এই কলেজগুলো নিয়ে নেয় তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ছোট হবে, এটা তাদের ছিল আশঙ্কার বিষয়। আরো একটা বড় বিষয় বলতে হবে, তখন পূর্ব বাংলা যেহেতু মুসলমান প্রধান, এখানে এটা মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় হবে কিনা এই চমকা থেকে তারা দেখলেন কি অধ্যাপক এবং রিডার উচ্চ দুটি পদ, ওখানে কোনো মুসলমান পাওয়া যায়নি। মুসলমান হয়েছে শুধু অসহকারী অধ্যাপক এবং প্রভাষক, এবং 1940 সালে 3 জনের বেশি মুসলমান প্রভাষক হতে পারেনি। এগুলি বাস্তব কথা। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্য বিরোধিতা করেছেন, এরকম একটা প্রভাব আছে, কিন্তু সেটা ভিত্তি আছে বলে আমার মনে হয় না। আমি যেটা মনে করি কথা হচ্ছে এইটাই, স্যার আশুতোষ বলেছিলেন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলেজগুলির অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে আমরা অনুমোদন করব, এটা করেছিলেন। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন, এই কথাটা বিএনপি, জামাত এবং এই ধারার লোকেরা লেখেন এবং বলেন। বেশ আমি ইন্টারনেটে অনেক লেখা পাই এই অভিযোগ নিয়ে। প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এক সময়ে অনুসন্ধান করেছিলাম যে আসলেই রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধিতা করেছিলেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। অনেক অনুসন্ধান করেও কোনো প্রমাণ আমি পাইনি। আমার গাইডেন্সে পিএইচডি ডিগ্রি করেছে মুর্শেদ শফিউল হাসান, পূর্ব বাংলায় চিন্তা চর্চা। তার মধ্যে এক জায়গায় মুর্শেদ শফিউল হাসান লিখেছে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, এবং ফুটনোট হিসেবে দিয়েছে রমেশচন্দ্র মজুমদার বাংলাদেশের ইতিহাস 4th খণ্ড 1976 সনে প্রকাশিত। আমি অনেক খোঁজ করেও 1976 সনের এই বাংলাদেশের ইতিহাস এখানে পাই নাই, কলকাতায় খোঁজ করলে পাওয়া যায় কিনা এটা আছে। এই পর্যন্ত আমি কথাটা শেষ করি, এই পর্যন্ত আমি মানে আমার অভিজ্ঞতা। 2, আমি লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ফার্সি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন আব্দুল্লাহ, তিনিও একজন জ্ঞানানুরাগী অনুসন্ধিৎসু গবেষক ছিলেন, যদিও তিনি ইসলামী লাইনের। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘ আর্টিকেল লিখেছিলেন, আমি সেটা পড়েছি। তাতে তিনি দেখিয়েছেন যে তখনকার বাংলাদেশের অর্থাৎ অবিভক্ত বাংলাদেশের 28টা জেলার মধ্যে 27টা জেলায় অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম বাদ দিয়ে প্রত্যেক জায়গায় জমিদার, রাজা, মহারাজা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। তাদের 2টো যুক্তি ছিল, আব্দুল্লাহ সাহেব দেখিয়েছেন। একটা যুক্তি ছিল যে বঙ্গভঙ্গ আমরা 1911 সনে রহিত করলাম, ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে আবার মুসলমানরা জাগবে এবং বঙ্গভঙ্গ আবার হবে। সেই বঙ্গভঙ্গ তো হলো 1947 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে শেষ করি, না হলে 1977 সনে প্রকাশিত জীবনের স্মৃতিদ্বীপেতে যিনি লিখেছেন রমেশচন্দ্র মজুমদার, যার নামে হল আছে, উনি বলেন স্যার আশুতোষ মুখার্জি তাকে ডেকে বললেন আমি সরকারের কাছ থেকে 3টা সুবিধা দাবি করেছি। একটা হচ্ছে আমাকে 4টা পূর্ণ অধ্যাপকের পদ দিতে হবে, কারমাইকেল গণিতের পদ, তাহলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেনে নেব। আরেকটা হলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় না পায়, যেমন ঢাকা শহরের 10 মাইল ব্যাসার্ধের বাইরে কোনো কলেজ ঢাকা শহরে যারা আছে তার বাইরে কোনো কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে না, এই শর্ত আমি মেনে নিলাম। এইটাই হচ্ছে ঐতিহাসিক এভিডেন্স। তারপরে রবীন্দ্রনাথ কোনো প্রাইভেট চিঠিতে কাউকে কিছু লিখেছেন কেন, রবীন্দ্রনাথ 19 খণ্ড চিঠি বেরিয়েছে, সেটা এখন তদন্ত করলে বুঝতে পারে। মোটামুটি প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ 1926 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসলেন, তিনি বিভিন্ন হলে বক্তৃতা দিলেন, জগন্নাথ হলে দিলেন, সলিমুল্লাহ মুসলিম হলে দিলেন, সেই কাহিনীগুলো আমরা জানি। তিনি রমেশচন্দ্র মজুমদারের বাড়িতে ছিলেন, কোথা থেকে এসছেন, এইগুলিতে রবীন্দ্রনাথের বিরোধিতার প্রবল কোনো চিত্র পাওয়া যায় না। যেটা পাওয়া যায়, রবীন্দ্রনাথ একই সময়ে
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় করেছেন। ন্যাচারালি তার সেখানে অনেক জ্ঞানী গুণী অধ্যাপক তিনি এনেছে। একটা উদাহরণ দিচ্ছি আমি, সিলভা লেভি, যিনি বিখ্যাত ফরাসি অধ্যাপক, 1935-এ মারা গেছেন। তাকে রবীন্দ্রনাথ নিয়ে আসেন শান্তিনিকেতনের বক্তৃতা দেওয়ার জন্য। তিনি পরে শহীদুল্লাহ সাহেবদের সুপারভাইজার ছিলেন প্যারিসে, অনেকেই খুব ভালো অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা দিয়েছিলেন। তখন ফিলিপ হার্টগ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর। তার আমন্ত্রণে সেই বক্তৃতা আমি পড়েছি, ইস্টার্ন হিউম্যানিজম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তখন বুলেটিন বলে একটা পত্রিকা বেরোতো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, 1 নম্বর সংখ্যায় তার, 4র্থ সংখ্যায় তার লেখা বেরিয়েছে, 1 নম্বরে হরপ্রসাদ শাস্ত্রীর লেখা বেরিয়েছে। আরো একটা কথা বলি, হরপ্রসাদ শাস্ত্রী এত বড় পণ্ডিত, কলকাতার এত বড় চর্যাপদ আবিষ্কার করলেন, স্যার আশুতোষ তারে কোনোদিন কলকাতায় চাকরি দেন নাই। 2 ব্রাহ্মণের মধ্যে বিরোধ না, হরপ্রসাদের ছেলেদের নামে, তার নাম তৎসলের নামের মধ্যে তিনি দিলেন শ্যামাপ্রসাদ, যেমন দিচ্ছেন উনি ছেলের নাম, হরপ্রসাদের নামটা দিচ্ছেন নিজের ছেলেদের, আর হরপ্রসাদ তার সব বাচ্চার নাম রাখতো আশুতোষের নামে। তাদের মধ্যে বন্ধুত্ব ছিল, শত্রুতাও ছিল। তাহলে কেউ কি বলবে হরপ্রসাদ শাস্ত্রী বুড়া বয়সে কলকাতায় চাকরি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আসছিলেন? বাংলা ও সংস্কৃতি বিভাগের প্রথম প্রধান। এইটা বলে শেষ করি, নরেশচন্দ্র সেনগুপ্ত, যিনি বড় ডাক্তার, আসল কথা বলি, উনি 1924 সনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে চলে যান ওকালতিতে। কেন? ইংরেজ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে শর্ত দিয়েছিল যে এটাকে আবাসিক বিশ্ববিদ্যালয় করা হবে, সেটা করতে দিল না। উনি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে, পরবর্তীকালে হুমায়ুন আজাদ যেটা বলেছেন, এটাকে গোশালা বানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সেরকম কথা উনি বলে চলে গেলেন। ইংরেজরা এটাকে তো আবাসিক বিশ্ববিদ্যালয় না, একটা গোশালা বানাচ্ছে, এই বলে উনি পদত্যাগ করে চলে গেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রথম, আপনি তো পড়েছেন সেখানে, উপরের তালিকা লেখা আছে প্রথম অনুষদের ডিন। সেই লোক যে পদত্যাগ করে চলে গেলেন, তিনি কমরেড মুজাফর আহমদ এবং নজরুল ইসলামের সাথে শ্রমিক কৃষক সমাজবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। জি, যে কথাটা আমি বলতে চাইছিলাম, 1 মিনিট বলি। আরেকজন দর্শকের প্রশ্নটি একটু বলতে চাই। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, রাশিদুল হাসান তিনি বলছেন, রবি ঠাকুর বাংলা ভাষাকে কেন ভারতের সার্বজনীন ভাষা হিসেবে ব্যবহারের বিরোধী ছিলেন? এরকম কোন বিরোধিতা সার্বজনীন ভাষা হিসেবে নয়, রাষ্ট্রভাষা ভারতের কি হবে এই নিয়ে তর্ক হয়েছিল। সেখানে রবীন্দ্রনাথ হিন্দি ভাষার পক্ষেই মত দিয়েছিলেন। সেটা বোধ হয় 1947 সনের, অবশ্যই রবীন্দ্রনাথ জীবিত থাকাকালে, কিন্তু 41 সনে মারা গেছেন, হিন্দি ভাষার পক্ষে বলেছিলেন। সেটা সর্বভারতীয় জাতীয়তাবাদী অবস্থান থেকে বাস্তব অবস্থা বিবেচনা করে রবীন্দ্রনাথ করেছিলেন। আর রবীন্দ্রনাথ বাংলার পক্ষে কথা বললেই যে বাংলা হয়ে যেত তাও না। সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন সভাপতি হিন্দি প্রচারণী সভা, রবীন্দ্রনাথ নন। রবীন্দ্রনাথের অত্যন্ত প্রতিভাজন ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সেই জন্য এটা বলা হয়। সমর্থন করেছিলেন হিন্দিকে। এখন যে কথাটা আমি বলতে চাইছি, একটা কথা শেষ করতে হয়। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন, এর কোনো প্রমাণ আমি খুঁজে পাইনি, একমাত্র মুর্শেদ শফিউল হাসানের ওই লেখা। এবং সেইখানে মূল বই আবার আপনি খুঁজে পান? মূল বই খুঁজে আমি পাই নাই বাংলাদেশে, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যদি যায় ভালো। 2, আমাদের যে অধ্যাপক আব্দুল্লাহ, তিনি ইসলামী লাইনের ছিলেন, কিন্তু তাই বলে সব কথা তিনি মিথ্যা লিখেছেন এরকম মনে করা আমি ভুল মনে করি। তিনি দেখিয়েছেন পুরনো পত্র পত্রিকা অনেক কিছু থেকে এক্সট্রাক্ট সংগ্রহ করে বাংলাদেশের, অখণ্ড বাংলাদেশের 28টা জেলার মধ্যে 27টা জেলায় জমিদার মহাজনরা পাবলিক মিটিং করে প্রতিবাদ করেছে। ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে যে বঙ্গভঙ্গ আমরা রোধ করলাম, আবার সেই বঙ্গভঙ্গ হবে। 2, ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে শিক্ষার মান পড়ে যাবে, এখানে শিক্ষক পাওয়া যাবে না, এমনকি ছাত্র পাওয়া যাবে না। এই দুইটাই ছিল মূল যুক্তি। আর আশুতোষ মুখোপাধ্যায়ের যে বার্গেন করা সরকারের সঙ্গে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু স্বার্থ আদায় করা, এই বিবরণ রমেশচন্দ্র মজুমদারের বইতে বিস্তৃতভাবেই লেখা আছে, আমি দেখেছি। ওই আত্মজীবনী অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাকে এবং মিতা